আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দুপুরের রান্নার রেসিপি। তাহলে চলেন ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি কিছু রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আঁশ সহকারে কেটে ফ্রোজন করে রেখেছিলাম। ভালো করে ফ্রোজন করে রাখতে হবে 3-4টা পলি দিয়ে, তা না হলে দেখা যাচ্ছে যে ফ্রিজে রক্ত মেখে যাবে। এভাবে ফ্রোজন করলে রান্না করলে খাওয়ার সময় ভাবতেই পারবেন না যে এটা ফ্রোজন করা মাছ। এটা মনে করবেন যে এটা বাজার থেকে টাটকা কিনে এনে রান্না করেছি, অনেকটা স্বাদ পাওয়া যাবে। আমি এভাবে মাছটা সবসময়ের জন্য ফ্রোজন করে রাখি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ, আর দিচ্ছি আমি পরিমাণ মতো একটু হলুদ লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আমি কিছু পেঁপে। একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। নিয়ে ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে একটু পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর নিয়েছি আমি 2টা ডিম। আমার বড় ছেলে মাছ খায় না, এর জন্য তার জন্য ডিম ভেজে তরকারির ভিতরে আমি দিব, তা না হলে দেখা যাচ্ছে যে সে দুপুরে ভাতই খাবে না। ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে ওই তেলের ভিতরে ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ওই তেলের ভিতরেই দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। এই পেঁয়াজটার সঙ্গে হাফ টেবিল চামচ জিরা দিয়ে বেটে নিব। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ, আর নিয়েছি আমি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে 2 ফালি করে নিয়েছি। এখন আমি মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব। তেলের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে ঢেলে দিয়ে পেঁপেটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। পেঁপেটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পেঁপের ভিতরে দিয়ে দিচ্ছি 125 মিলি পানি। পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে পেঁপেটাকে সিদ্ধ করে নেব। পেঁপেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে পেঁপের ভিতরে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পানি, অর্থাৎ 225 মিলি। আপনারা যদি চান বেশি গ্রেভি রাখবেন, সেই ক্ষেত্রে পানিটা বেশি দিতে পারেন। আমি গ্রেভিটা একটু জ্বালিয়ে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে গ্রেভিটাকে আর একটু জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি তরকারির ভিতরে ডিম 2টা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একটু জ্বালিয়ে নিয়েছি। দিচ্ছি আমি যে পেঁয়াজ বেরেস্তা এবং তার সঙ্গে হাফ টেবিল চামচ জিরা দিয়ে বেটে নিয়েছি। এটা দিলে আপনার দেখা যাচ্ছে যে তরকারিটা একটু ঘন হয় এবং ঘ্রাণ হয়, ভালো লাগে খেতে। দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণটা আপনারা দেখে বুঝে দিবেন, যে যেমনটা খান সেই অনুযায়ী। আমি তরকারিটা কিভাবে রান্না করলাম এভাবে আপনারা দেখে ফলো করে তৈরি করতে পারেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।